এখানে যারা পাসপোর্ট করতে আসে তাদের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য আমরা প্রতিনিয়ত নজরদারি করি এবং সেবা গ্রহীতাদের সেবা রক্ষার্থে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, র্যাব হেডকোয়ার্টার্স এবং আমরা র্যাব 2 বছিলা একটা অভিযান পরিচালনা করে আমরা লোককে আইনের আওতায় আনার নির্দেশ কার্যক্রমের ভিত্তিতে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে স্বীকার করে তারা মানুষকে হয়রানি করা এবং অতিরিক্ত অর্থ উপার্জনের বা অতিরিক্ত অর্থ আদায়ের নিরিখে মানুষকে পাসপোর্ট অফিসে ঢোকার আগেই তারা সেবা গ্রহীতা সেজে তাদেরকে হয়রানি করা, এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত ছিল। এই সংক্রান্তে কিছু লোকদেরকে সতর্ক করেছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, একই সাথে 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আমরা এই কার্যক্রমটা যেভাবে মানুষের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য নিয়মিত পরিচালনা করে আসছি, এটা ভবিষ্যতে এই নির্বিঘ্নে এই কার্যক্রমটা পরিচালনা করব, এই জন্য যে সেবা গ্রহীতা যাতে কোনো মতেই সরকারি সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করতে এসে হয়রানির শিকার না হয়। যারা এই ধরনের কাজে আছেন তাদেরকে আমরা সতর্ক করছি, আপনারা সেবামুখী প্রতিষ্ঠানে কখনোই জনগণকে, সেবা প্রত্যাশীদেরকে খারাপ আচরণ করা, হয়রানি করা, অতিরিক্ত অর্থ আদায়ের জন্য মানুষকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া, এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবেন না। আমরা আশা করব যে জনসেবা প্রতিষ্ঠানগুলো এভাবে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, হাসপাতালগুলোতে কি অবস্থা চলতেছে এই বিষয়ে একটু বলতেন? আপনারা জানেন যে ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়মিত পরিচালনা করে থাকি, যেখানে আমরা তথ্য পাই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে আমরা এই অভিযানটা পরিচালনা করি। আপনারা জানেন যে এটা আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি, কোথাও তথ্য পেলে সেটা আমরা আবার নেই এবং তদন্ত সাপেক্ষে এবং অভিযানটা পরিচালনা করি। আপনার যে তথ্যটা দিলেন, আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে র্যাব 2 বছিলা মোহাম্মদপুর এইখান থেকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। হসপিটাল, ক্লিনিক এবং যারা ডায়াগনোসিস সেন্টারে প্রতারণা করে তাদের ব্যাপারেও আমাদের নজরদারি অব্যাহত আছে। আচ্ছা, 4 জনকে তো গ্রেফতার করলেন, সাজা দিয়েছেন, একজনকে 7 দিন মেয়াদী সাজা দিয়েছেন, আর কিছু যারা কম যুক্ত আছেন তাদেরকে সতর্ক করেছেন যাতে এই ধরনের অপরাধে আর সম্পৃক্ত না হয়। হাতে নাতে ধরতে পেরেছেন? হ্যাঁ, আমরা এই অভিযান পরিচালনা করে তাদেরকে হাতে নাতে ধরেছি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি তারা স্বীকার করেছে। আমরা এটা তো রেগুলার কার্যক্রম পরিচালনা করি, যারা এখানে যারা মূল হিসেবে কাজ করেন, আপনারা যারা বলেন, আমরা এটা অনুসন্ধান করে থাকি এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য নিয়মিত পরিচালনা করে থাকি। কখনো কখনো মূল হতে ধরা পড়ে, কখনো কোনো সহযোগী ধরা পড়ে। আসলে আমরা এই কার্যক্রমটা রেগুলার রাখার চেষ্টা করি। আচ্ছা, এখানে সম্পূরক প্রশ্ন আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনারা এই অভিযানগুলো আপনাদের রুটিন ওয়ার্কের মতো প্রায় আপনারা অভিযান পরিচালনা করছেন, কিন্তু এর দীর্ঘসূত্র যে ফলাফল সেটা পাওয়া যাচ্ছে না, কারণ এরা কোর্ট থেকে জামিনে বের হয় আবার এই কাজে লিপ্ত হয়। সেক্ষেত্রে তারা তো কোনো না কোনো কর্মকর্তাদের সাথে সহযোগিতা এই কাজগুলো করে, সেক্ষেত্রে ওই দপ্তরের তরফ থেকে আপনারা কোনো ধরনের